দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার পর অবশেষে সুন্দরবনে আসার সুযোগ হয়েছিল। 2 রাত 3 দিনের এই সুন্দরবন ট্রিপে আমরা প্রথম দিন সোনাখালি থেকে যাত্রা শুরু করে প্রথমে দেখেছিলাম হ্যামিল্টন বাংলো। সেখান থেকে বেকন বাংলো দেখে বোটের মধ্যে এলাহি খাওয়া দাওয়া করে রাত্রিবাস করেছিলাম পাখিরালয়ে। সন্ধেবেলায় হোটেলে ঝুমুর নাচে গা ভাসিয়ে পরের দিন আমরা প্রবেশ করেছিলাম সুন্দরবনের আসল গভীর জঙ্গলে। সজনেখালি পৌঁছানোর পর গাইড দাদা আমাদের ঘুরিয়ে দেখিয়েছিল সজনেখালি ওয়াচ টাওয়ার, বনবিবি মন্দির, সুধন্যখালি ওয়াচ টাওয়ার। তারপর সেখান থেকে দেউল ভরানি হয়ে পীরখালি 3 যাওয়ার পথে কয়েকটা হরিণ চোখে পড়েছিল। এরপর পাবদা ইলিশ দিয়ে দুপুরে লাঞ্চ সেরে চলে গিয়েছিলাম দ্বিতীয় দিনের শেষ ডেস্টিনেশন দোবাকি ক্যাম্পে। আজ দিনটা সাধারণত রিল্যাক্সেশন আর মজা করার দিন। আজকের আর দেখার মতো সেরকম কোনো স্পট নেই, শুধুমাত্র লোকনাথ বাবার মন্দির ছাড়া। নাচ গান হই হুল্লোড়ে শেষ দিনটা সকলে মিলে দারুণ মজা করেছি। আর সাথে ছিল ইলিশ উৎসবের বিশেষ আকর্ষণ ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ। তাই আজকের ভিডিওটাও খুবই এক্সাইটিং হতে চলেছে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গুড মর্নিং। সুন্দরবনের আজই আমাদের শেষ দিন। একটু আগে আমাদের বেড টি আর বিস্কুট দিয়ে গেছিল। আমি আজকে আর চা খাইনি। একটু আগে দেখলাম এখান থেকে আখের রসের গাড়ি যাচ্ছে, তাই দাঁড় করিয়ে 1 গ্লাস আখের রস খেলাম। লাস্ট 2 দিন ধরে যা গরম ছিল, পেট গরম হয়ে গেছে, কাটা গুলাচ্ছিল কালকে, তাই আজকে আর চা খাইনি। আজকে শুধু আখের রস খেয়ে পেটটা একটু ঠান্ডা করছি। তো আজকের প্ল্যানটা তোমাদের একবার বলে রাখি। আজকে আমাদের সকাল 9টার সময় আমাদের গাড়ি বোট ছাড়ার কথা। তো আজকে আমরা প্রথমে যাব, একটা লোকনাথ বাবার মন্দির আছে সেখানে যাব, বনবিবি মার মন্দির আছে সেখানে যাব, আর লোকাল কিছু সাইট সিন আছে, এই সাইট সিনগুলো করে আমরা সোনাখালি ফেরিঘাটে ফিরে যাব, আর সেখান থেকে আবার ক্যানিং। লাস্ট 2 দিন ধরে মারাত্মক গরম ছিল, প্রচণ্ড রোদ উঠেছিল, আর সেরকমভাবে বৃষ্টি হয়নি। হালকা মেঘ হলেও বৃষ্টি হয়নি, কিন্তু কাল রাত থেকেই ঝিরিঝিরিভাবে বৃষ্টি পড়তে শুরু করেছে। কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন দেখো সকাল 8টা বাজে, আর এখানে বনবিবি মার পুজো হচ্ছে মন্দিরে। ঝিরিঝিরি করে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই আজকে আমরা কেউ আর হেঁটে যাব না পাখিরালয় ঘাট পর্যন্ত। এখানে ওর দাদা টোটোর ব্যবস্থা করেছে, আমরা টোটো করেই যাব। দাদা আসছি তাহলে, খুব ভালো লাগলো, আবার আসবো। এখানে সব টোটো দাঁড়িয়ে আছে, পাখিরা সব উঠে গেছে, আমরা ওই টোটোয় উঠবো। বৃষ্টি মাথায় নিয়ে সকাল 9টা নাগাদ হোটেল ছেড়ে আমরা পাখিরালয়ের ফেরিঘাটে এসে পৌঁছালাম। সকলে এসে পৌঁছানোর পর সকাল 9টা নাগাদ আমাদের বোট পাখিরালয়কে বিদায় জানিয়ে রওনা দিল সোনাখালির উদ্দেশ্যে। পাখিরালয় থেকে আমাদের বোট ছেড়ে দিল। এরপর আমরা সোজা যাব, এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে সেটা দেখবো, সেটা দেখে বনবিবির মন্দির দেখবো, আর লোকাল কিছু সাইট সিন আছে সেইগুলো দেখবো। সেইগুলো দেখে আমরা ব্যাক করব। সেই সকাল থেকে টিপ টিপ করে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে। গত 2 দিন ধরে প্রচণ্ড গরমের মধ্যে ঘোরাঘুরির পর আজ ওয়েদার অনেকটাই ঠান্ডা, তাই বোটের সকলেই আজ বৃষ্টি ভেজা সুন্দরবনকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। রোদ থাকলে সুন্দরবনের রূপ একরকম, আর যখন বৃষ্টি হয় তখন সুন্দরবনের রূপ আরেক রকম। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে ওই যে দূরের যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে সেগুলো পুরো একদম আবঝা হয়ে গেছে বৃষ্টিতে। মনে হচ্ছে যেন পুরো চারিদিকটা কুয়াশায় ভরে গেছে। শেষ দিনে আমাদের নতুন ড্রাইভার দাদা এসেছে। তো দাদা আজকে প্ল্যানটা একবার বলো। আজকে প্ল্যান পাখিরালয় হোটেল থেকে তুলে লোকনাথ মন্দির, সোনাখালি পাখিরালয় আছে থেকে বেরিয়ে আমরা প্রথমে লোকনাথ বাবা মন্দিরে যাবো। ওখান থেকে একটা বনবিবি মন্দির আছে। বনবিবি মন্দিরটা সুন্দরখালি ছিল। আচ্ছা, ওটা কালকে আমরা যেটা দেখে নিয়েছি ওটা হয়ে গেছে, ওটা বনবিবিটা আজকে দেখা হবে। আজকে লোকনাথ মন্দির। আচ্ছা, লোকনাথ মন্দির করে সোনাখালি খাওয়া। সুন্দরবন ট্রিপের আজই আমাদের শেষ দিন, আর শেষ দিনের ব্রেকফাস্টটাও আমরা বোটেই করব। লোকনাথ বাবার মন্দিরে পৌঁছানোর আগেই আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো। আর একটা করে ডিম সেদ্ধ।
খাবারের ব্যাপারে আমি আর কিছু বলবো না, কারণ ও বলেছে যে আজকে যা খাওয়া দাওয়া আছে সব ফুড রিভিউ ও দেবে। আজ ব্রেকফাস্টে আছে নান, কাবলি চানার তরকারি আর ডিম সিদ্ধ। দেখা যাক খেয়ে কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে খেতে। এখন আবার জোয়ার চলছে না, পুরো ডুবে গেছে পুরো। গাছের তো গুড়ি বলে কিছু নেই, মানে হ্যাঁ পুরো ডুবে গেছে সব। আর যখন গাছের শ্যাডোটা পড়ছে দেখো, খুব ভালো লাগছে না? এই যে ছোট ছোট নৌকাগুলো তোমরা দেখছো, এইগুলো সাধারণত মাছ ধরা আর কাঁকড়া ধরার কাজে ব্যবহার করা হয়। রোদ আর মেঘের লুকোচুরি খেলায় শেষ দিনটা বেশ ভালোই জমে উঠেছে। এই কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, এখন আবার ঝলমলে রোদ উঠেছে। আবার কিছুক্ষণের মধ্যেই ঘন কালো মেঘে চারিদিক ঢেকে গেল। প্রকৃতির যেন এক অদ্ভুত লীলা খেলা চলছে। এখন আমরা আছি সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম বিরাজনগর বলে, আর এখানেই আছে আজকের একমাত্র দেখার জায়গা লোকনাথ বাবার মন্দির। ওখানে ওই যে ফেরিঘাটটা দেখা যাচ্ছে, ওটাই এখন বিরাজনগরের ফেরিঘাট। ওখানেই এখন আমাদের নৌকা নম্বর দেবে। ওখান থেকেই আমাদের মিনিট 5 মতো হেঁটে গিয়ে লোকনাথ বাবার মন্দিরে যেতে হবে। ঘড়ির কাঁটায় এখন 11টা বাজে, আর আমরা চলে এলাম বিরাজনগর ফেরিঘাটে। এখানেই আছে আমাদের আজকের একমাত্র দেখার জায়গা লোকনাথ বাবার মন্দির। সাবধানে সাবধানে সাবধানে। মাটি পুরো কাদা ভর্তি, পুরো বৃষ্টি হয়েছে আর পুরো রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে। সেই রকম রাস্তা দিয়ে, একটা সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। বেশিক্ষণ না, ঘাট থেকে প্রায় 2-3 মিনিট হাঁটলেই একদম মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবে। ফেরিঘাট থেকে 5 মিনিট হাঁটার পর এসে পৌঁছালাম মন্দিরের সামনে। ওই যে দূরে লোকনাথ বাবার মন্দির দেখা যাচ্ছে, খড়ের ছাউনি দেওয়া যে চালটা, ওটাই লোকনাথ বাবার আশ্রম। এখানে কিছু পুরনো মাটির ঘর এখনো রয়েছে, লোকনাথ বাবার ছবি আছে, পাশাপাশি 2টো মাটির ঘর আছে। এই যে পুরো খড়ের ছাউনি দেওয়া যে মাটির ঘরটা, এটাই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। আমাদের একবার মন্দিরের ভেতর থেকে একবার ঘুরে দেখাই। এই হলো পুরো মন্দিরটা। এখানে একটা লোকনাথ বাবার ফটো রয়েছে। পাশে বিভিন্ন সাধকের ছবি, আর নিচে হচ্ছে শিব মূর্তি আছে। ছবিগুলো কার? বাবার বাম দিকে ওটা হচ্ছে ভগবান গাঙ্গুলি। আচ্ছা, বাবা লোকনাথের গুরুদেব। বাবা লোকনাথ দেবের গুরুদেব। হ্যাঁ, আর ডান দিকে হচ্ছে বেনি মাধব, বাবার বাল্যবন্ধু। আর তারপরে ছবিটা দেখছেন, ওটা আমাদের শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ, ওনারই মন্দির, ওনারই সবকিছু। আর ওনার পাশে যেটা আছে ওটা হচ্ছে ওনারই গুরুদেব। আচ্ছা, স্থানীয় লোকেদের কাছে এই মন্দিরটি খুবই জাগ্রত। গ্রামবাসীরা মনে করেন কেউ এখানে মানত করলে তাদের মনস্কামনা পূরণ হয়। এখানে মন্দিরটায় দেখার মতো সেরকম বিশেষ কিছু নেই, শুধুমাত্র লোকনাথ বাবার একটা ছবি ছাড়া। তবে এই জায়গাটা বেশ সুন্দর, এই গ্রামটা
অসাধারণ লাগছে, বেশ অনেকটা শান্তিনিকেতন শান্তিনিকেতন ফিল হচ্ছে। দেখো দুদিকে ধান ক্ষেত, এদিকে একটা, এটাও ধান ক্ষেত, জল এখন ভরে গেছে বলে, আর এইদিকে সরু একটা রাস্তা আর দুদিকে গাছ। জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের কাছে চিরদিন আমার শিল্পী, তোমরা বেদনা দিয়ে করেছ বুঝন, তোমরা বেদনা দিয়ে করেছ বুঝন আমার নীরব বেদনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই প্রশংসা মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই মন্দির দেখে আমরা আবার বোটে উঠে পড়লাম। আমাদের মধ্যে অনেকেই মন্দির দেখতে গেলেও বেশ কিছুজন বোটেই ছিল। তাদের থেকে জানতে পারলাম আমাদের নামিয়ে দেওয়ার পর আমাদের বোট জঙ্গলের মধ্যে নোঙর করেছিল। জায়গাটা কি সুন্দর লাগছে, তাই না? बोले 3-4 अभी वो काढ़ा नहीं होता है। এই সেই সুন্দরবনের কেওড়া ফল, যেটা হরিণ আর বাঁদরেরা খেতে খুব ভালোবাসে। বিরাজনগর ছেড়ে আমাদের বোট রওনা দিল সোনাখালি ফেরিঘাটের উদ্দেশ্যে। মাঝে আর কোথাও দাঁড়াবো না, একটু পরে দুপুরে লাঞ্চ করে 3টের মধ্যে আমরা সোনাখালি পৌঁছে যাব। আমাদের এই সুন্দরবন ট্রিপে আমরা হয়তো বাঘের দেখা পাইনি, তবে যে অ্যাডভেঞ্চারটা এনজয় করেছি সেটা বহুদিন মনে স্মৃতির পাতায় গেঁথে থাকবে। সুন্দরবনের শেষ দিন একেবারে পুরো জমে উঠেছে নাচে গানে। নাচ গান হচ্ছে আর আরেকদিকে দুপুরের লাঞ্চ একেবারে রেডি, ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ।
এদিকে বিরিয়ানি কাটানো হচ্ছে, একদম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আর এখানে আলাদা করে রাখা হয়েছে বিরিয়ানির আলুগুলো, হচ্ছে ইলিশ বিরিয়ানির পিসগুলো, আর চিকেন চাপ। ভালো হয়েছে, ভালো, খুব ভালো, ভালো হয়েছে। খুব ভালো। আপনার তোমার কেমন লাগলো বলো বিরিয়ানি? হয়েছে? অন্যান্য সময় তো চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি হয়, প্রথম ইলিশ বিরিয়ানি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। ভালো লাগলো তাহলে। আজ সুন্দরবনের আজকে আমাদের লাস্ট দিন। আজকের মেনুতে রয়েছে ইলিশ বিরিয়ানি, এখানে দেখছো ইলিশ মাছ, আলু দিয়েছে একটা, স্যালাড আর চিকেন চাপ। টেস্ট করে বলি কিরকম হয়েছে। এর আগে আমি চিকেন বিরিয়ানি খেয়েছি, মাটন বিরিয়ানি খেয়েছি, ইলিশ বিরিয়ানি ফার্স্ট টাইম। টেস্ট করে তোমাদের বলছি কিরকম খেতে হয়েছে। দারুণ হয়। চিকেন চাপটাও খুব সুন্দর হয়েছে। দারুণ পরিষেবা। 2 নম্বর হচ্ছে আমাদের গাইড খুব ভালো ছিল, আর রান্না তো অসম, দারুণ অসম রান্না হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। আমরা পরবর্তীতে সবাইকে গিয়ে বলবো, এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসেরই কথা বলবো, আশা করি তারাও আসবে আমাদের কথা শুনে। বাকি একদম ওকে। 3 দিন দারুণ ঘুরেছি, অসম্ভব ব্যবহার তোমাদের, রান্নাও তেমন সুন্দর। আমি যদি কেউ যদি আমাকে বলে সুন্দরবন যাবো কার সাথে যাবো, আমি তোমাদের ফোন নাম্বারটাই দেবো, আর ড্রিমের নামটা উচ্চারণ করে দেবো যে ড্রিম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যেন যায়। সুন্দরবন ড্রিম ট্রাভেল। একদম বলছি আমাদের এতজন কাস্টমার ছিল যে যারা আমাদেরকে সাফার করালো এই সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলে, হ্যাঁ, ওদেরকে কেমন লেগেছে, ওদের আমাদের ব্যবহার ওদেরকে কেমন লেগেছে, আমরা কিভাবে মানে ওদের সঙ্গে মেলামেশা করেছি একটু জানতে চাইছি। বলো, আমরা তো তোমাদের সাথে 2-3 দিন ধরে আছি, আমাদের ব্যবহার তোমার কেমন লাগলো বলো? খুব সুন্দর। অনেক গেস্ট আসে সুন্দরবন ঘুরতে, মানে সব গেস্ট যে একই রকম ভাবে এইরকম ব্যবহার, একসঙ্গে ফ্যামিলির মতো চলাফেরা করবে কখনো ভাবিনি, আর এরকম পাইও নি এর আগে। সমস্ত গেস্ট একসঙ্গে একটা ফ্যামিলির মতো আছি আমরা। তবে আমাদের এই ট্রিপে এই মানুষগুলোর অবদান সব থেকে বেশি। সবাই বলো, সুন্দরবনে ইলিশ উৎসব সবার কেমন লাগলো? এই দুদিনে সুন্দরবন আমাদের সকলকেই অনেকটা আপন করে নিয়েছে, তাই শেষ দিনে সুন্দরবন ছেড়ে চলে যেতে হবে বলে অনেকেরই মনটা খারাপ হয়ে আছে। আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে এলেও এই সুন্দরবন গত দুদিনে আমাদের সকলকে এক করে সুন্দর একটি পরিবার তৈরি করে দিয়েছে। তাই এই স্মৃতিগুলো মনে না করে মন খারাপ করার চেয়ে নতুন স্মৃতি তৈরি করাটাই বেস্ট অপশন হবে। তাই আমরা সকলে ঠিক করলাম এই গ্রুপটাই আবার সুন্দরবনে আসব, আবারও নতুন অ্যাডভেঞ্চার নিয়ে নতুন স্মৃতি তৈরি করব। ঘড়ির কাঁটায় 2:30 বাজছে আর আমরা চলে এলাম সোনাখালি ফেরিঘাটে। দুদিন আগে যে জায়গা থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেখানেই আমরা এবারে সুন্দরবন যাত্রা শেষ করছি। যাওয়ার সময় মনে যতটা আনন্দ ছিল, ফেরার সময় তার থেকে অনেকটা বেশি মন খারাপ করছে। তবে কথা দিচ্ছি, আমরা ভ্রমণপ্রেমী বাঙালি আবার ফিরে আসব সুন্দরবনের নতুন একটা গল্প নিয়ে। এই হলো সোনাখালি ফেরিঘাটের রাস্তা, আর তার ঠিক ডান দিকেই আছে সুন্দরবন ড্রিম ট্রাভেলসের অফিস। চলো তোমাদের একবার অফিসটা ঘুরিয়ে দেখাই।
সুন্দরবন ড্রিম ট্রাভেলসের অফিস। এখানে সমস্ত যে প্যাকেজ শুরু হচ্ছে তার সমস্ত ডিটেলস এখানে রয়েছে। নমস্কার, আমার নাম বাপি, আর সুন্দরবন ড্রিমস ট্রাভেলস থেকে আমি কথা বলছি। সুন্দরবন সম্পর্কে যেটা বলবো, ফার্স্ট অফ অল সুন্দরবনে আসতে গেলে সুন্দরবনে আসতে হবে। সুন্দরবন কিন্তু একটা নির্জনতা গ্রাম্য পরিবেশ। এখানে কিন্তু কোনো শহরের কোলাহল কিছু নেই। চারিদিকে জঙ্গল, পাখির ডাক, বন্য প্রাণী সব কিছুই নিয়ে কিন্তু সুন্দরবন। আর আমাদের প্যাকেজ শুরু হচ্ছে পার হেড 2800 থেকে, সেটা 5 শেয়ারিং। 4 শেয়ারিং শুরু হচ্ছে পার হেড 3000 থেকে। যেহেতু আমরা আগে একটা প্যাকেজ কম রেটে নিচ্ছিলাম, থেকে কিন্তু সিজনের মুখোমুখি চলে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি, তো আমাদের প্যাকেজ রেট একটু বাড়ছে তুলনামূলকভাবে। তো 4 শেয়ারিং নিচ্ছি আমরা 3000 করে, ট্রিপল শেয়ারিং নিচ্ছি 3300, অ্যান্ড ডাবল শেয়ারিং নিচ্ছি 3500 টাকা, যেটা নন এসি প্যাকেজ। এসির জন্য আমরা যে চার্জটা করে থাকি সেটা হচ্ছে পার নাইট রুম পিছু 600 টাকা করে চার্জ করে। 2 নাইটে মোটামুটি 1200 টাকা করে আমরা এসির জন্য চার্জ করি। আচ্ছা, এবারে যেটা বলি, উইন্টার ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আমাদের মেনলি নভেম্বর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। ইলিশ উৎসবটা কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, তো অক্টোবর থেকে কিন্তু উইন্টার ফেস্টিভ্যালের বিজনেস স্টার্ট হচ্ছে। তো নর্মাল রেট একই রকম থাকছে, নভেম্বর থেকে রেট একটু চেঞ্জ হচ্ছে। 3300 থেকে শুরু হচ্ছে প্যাকেজ, 3300, 3500, 3800 এরকমই থাকছে প্যাকেজ। আর আমাদের প্যাকেজ সম্পূর্ণ ক্যানিং টু ক্যানিং প্যাকেজ হয় বেশিরভাগটা। আপনি যদি চান কলকাতা টু কলকাতা কিন্তু প্রোভাইড করা হয় আমাদের। আর কেউ যদি আমাদের দর্শক বন্ধুদের মধ্যে থেকে কেউ আসে, আমাদের চ্যানেলে যদি কোনো রেফারেন্স নিয়ে আসে, তার জন্য কি কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে? অবশ্যই। দেখুন, একটা জিনিস আমি সবসময় মনে করি, ডিসকাউন্টটা বড় জিনিস নয়। আপনি যে কস্টিংটা আমাকে প্রোভাইড করবেন কিন্তু আমি সেই কস্টিংটা আপনাকে সার্ভিস দেবো। তো সবসময় কিন্তু কস্টিংটা কিন্তু বড় কিছু না, আপনি যে বেস্ট সার্ভিস পাবেন কিন্তু সেটা কিন্তু আপনাকে গড়ি করতে হবে। তো তারপরেও কিন্তু কথা দিচ্ছি, আমরা কিন্তু ডিসকাউন্ট একটা দেবো। দাদার নাম বলে একটা ডিসকাউন্ট আমাদের থাকছে আমাদের তরফ থেকে। আর সপ্তাহ জিনিস হচ্ছে আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9733034773। পৌঁছে গেলাম আমরা সোনাখালী ফেরিঘাটে। 2 রাত 3 দিনের সুন্দরবন ট্রিপ আমাদের আজ এখানেই শেষ হলো। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি।